আজকে হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করে যে আমরা যে হেডার নিই, ফুটার নিই, বিভিন্ন ব্লক নিই, মানে বিভিন্ন সেকশন নিই, ওই সেকশনগুলো রেডিমেড আছে একটা প্লাগইনের মাধ্যমে। তো ওইটা থেকে মূলত আমরা মানে নিজেরা কোনো কিছু না করে জাস্ট কাস্টমাইজ করে লেখা চেঞ্জ করে একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবো। অনেক ফ্রি টেমপ্লেট আছে ওদের কাছে, তো অনেকগুলো আছে, আমরা ওগুলা সুন্দরভাবে ইউজ করতে পারবো আর কি। তো ওটার জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে। ওই প্লাগইনের জন্য আমি এখান থেকেও অ্যাড নিউতে যাইতে পারি, বা এখান থেকে গেলাম, এখান থেকে যাওয়ার পর প্লাগইনটা ইনস্টল করতে হবে আর কি। আচ্ছা, এখানে আসার পর প্লাগইনের নাম হচ্ছে যে এনভাটো। এনভাটো লিখবেন। আচ্ছা, এনভা লিখছি, দেখে আসে কিনা। আচ্ছা, আসে নাই, কোনো সমস্যা নাই। এনভাটো লিখি, এনভাটো লিখলে আশা করি আসবে। এটা হচ্ছে সেই প্লাগইন এনভাটো এলিমেন্টস, এটা ইনস্টল করেন। অ্যাক্টিভেট করেন। আচ্ছা, এটা অ্যাক্টিভেট করার আগে এই পেজটা কিন্তু আমি লোড দিই নাই। জাস্ট এখানে একটা জিনিস দেখেন, নর্মালি কিন্তু এই দুটো জিনিস থাকে, একটা প্লাস সাইন থাকে, একটা হচ্ছে ফোল্ডারের মতো থাকে আর কি। কিন্তু যখন আমি এই প্লাগইনটি ইনস্টল করছি আর এখন এখানে যদি লোড দিই, এটা মনে করেন একটা পেজ আর কি, যে কোনো একটা পেজ, অথবা আমরা এখান থেকে নতুন একটা পেজে যাই, বা এখানে একটা পেজ আছে, এটা কেটে দিই, থেকে যাওয়ার পরে আমি নতুন একটা পেজ মনে করেন ওপেন করবো আর কি। এখান থেকে এলিমেন্টের ক্যানভাসে দিই, পাবলিশ দিলাম। মোটামুটি খারাপ না ইন্টারনেটটা, কিন্তু এত বেশি ট্রাফিক যে এর ভিতরে ঢুকতেই পারতেছে না। এই মাগরিবের পরে এই সমস্যা, কিন্তু ফজরের পরে ইন্টারনেট একদম সেই স্পিডে চলে।
আচ্ছা দেখেন এখানে আগে কিন্তু এই দুটো ছিল, এখন এটা একটা আসছে আর কি। এটা একটু লোড হোক, কতক্ষণে লোড হবে এটা হলো কথা আর কি। আচ্ছা যাই হোক, মোটামুটি এখানে এটা রিলোড হয়েছে, মানে এই যে প্লাগইনটা দেওয়ার পর আমার এই অপশনটা আসছে। তো এখানে একটু ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন ইনস্টল কিট, প্রিমিয়াম কিট, ফ্রি ব্লক। তো প্রথমে আমি কিট মানে হচ্ছে এক একটা টেমপ্লেট আর কি, আমরা কষ্ট করে এক একটা পেজ বানাই না, তো এই ফুল জিনিসটা মনে করেন আপনি এখান থেকে ক্লিক করে সেভ টেমপ্লেট, যদি এখানে দেখেন এই যে এখানে যাওয়ার পর সেভ এস টেমপ্লেট, যখন আমি এই পেজটাকে এভাবে সেভ এস দিব তখন ইট উইল বি আ টেমপ্লেট, মানে এটা টেমপ্লেট হিসেবে সেভ হবে। কিন্তু এখানে আসার পর এরকম ফ্রি বিল্ড কিছু টেমপ্লেট এখানে আছে, কিছু ব্লক আছে। ব্লক মানে হচ্ছে এক একটা সেকশন, ব্লক মানে এক একটা সেকশন, টেমপ্লেট মানে ফুল পেজটা। তো এখানে যদি যাই ফ্রি কিটসে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আসবে, এখানে অনেক রকমের টেমপ্লেট, অনেক টাইপের জিনিসগুলো আসবে আর কি। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি টাইপের জিনিসগুলো সম্পর্কে আপনারা জানবেন। দেখেন বুকের ইয়ে আছে, তারপর এখানে অনেকগুলা ইয়ে আছে, সেকেন্ড পেজ, থার্ড পেজ, অনেকগুলো পেজ আছে। এখানে প্রায় 13, 14, 15, 20টার মতো আছে আর কি। তো এগুলো জাস্ট আপনি কাস্টমাইজ করতে পারেন। তা আমি যদি সোলার কোম্পানির এই কিটটা ইনস্টল করি, ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করার পর ভিউ করলাম, ভিউ করার পর এইখানে একটা জিনিস দেখেন, এখানে বলছে যে attention there are two requirements that needs installing for this template kit to work কারেক্টলি। তো এটা দিয়ে এখানে বলছে যে ডিফল্ট কালার চেঞ্জ করতে বলছে আর ডিফল্ট টাইপোগ্রাফি, ওকে নো প্রবলেম, এগুলো দিয়ে এগুলো অটো পেয়ে যাবে, ইনস্টল হইতেছে। একটা ইনস্টল হয়েছে আর একটা ইনস্টল হচ্ছে। এটা হয়ে গেছে, তো আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করার পর এখানে ইনস্টলে দেখেন এটা যদি একটু কেটে দিই, আবার এভাবে যদি দেখেন এখানে না, আপনার এখানে যদি আবার ক্লিক করেন, ক্লিক করার পর ইনস্টল কিটের মধ্যে কিন্তু এই যে সোলার টেমপ্লেট যেটা আছে এই টেমপ্লেটটা এখানে দেখবো এখন। যেটা আসুক আস্তে আস্তে। আচ্ছা আপনাদের মধ্যে মানে যারা ফ্রিল্যান্সিং এ আসছেন, অবশ্যই ফাইন্যান্সিয়াল সলভেন্ট জন্য আসছেন, সেটা ঠিক। তো আপনাদের মধ্যে কি মানে
আমরা তো এখানে কেউ ডেভেলপমেন্ট শিখতেছি না, মানে আপনাদের কি ইচ্ছা আছে ডেভেলপমেন্ট শিখার? সেটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হোক আর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হোক, মানে আপনাদের কি কোনো ইচ্ছা আছে যে ইন ফিউচার আপনারা ফ্রন্ট এন্ড ডেভেলপার হবেন, মানে এক একটা কোম্পানিতে চাকরি করতে পারবেন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, অথবা ফ্রিল্যান্সিংই করলেন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, এরকম কি কোনো ইচ্ছা আছে? আমরা তো আসলে এগুলো কিছু বুঝি না, মানে এগুলা কিরকম বা ডেভেলপার কি জিনিস, আর এগুলা তো আমাদের মূল কোর্স থেকে সেটা এখন আমি ক্লিয়ার না, মানে আমাদের এটা কি ওয়েব পেজ ডিজাইন করতেছি না ওয়েব ডেভেলপমেন্ট করতেছি, কারণ দেখলাম যে দুটো ভিন্ন জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ডেভেলপমেন্ট আচ্ছা, ডেভেলপমেন্ট যে আমরা মূলত হচ্ছে ডিজাইনার এন্ড কাস্টমাইজার। আমরা কিন্তু মানে আমরা যে কাজগুলো এখন করতেছি বা যতটুকু শিখতেছি এতটুকুতে ডেভেলপ তো করতে পারবো না। ডেভেলপমেন্টের মানে এই বিষয়টা আসলে আপনাদেরকে জানা দরকার যে ওয়েব ইন্ডাস্ট্রিতে মানে প্রধানত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার আর কি। ফ্রন্ট এন্ড ডেভেলপার মানে হচ্ছে এই যে আমরা ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখেন না অ্যানিমেশন হয়, উপর থেকে নিচে আসে, তারপর হচ্ছে যে মানে আমরা যা দেখি ফ্রন্টে যা দেখি একদম একজন ইউজার হিসেবে আমরা চোখে যা দেখি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ। আর ব্যাক এন্ডে এই যে আমরা ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার পরে ডাটা এটা ওই যে যার ইমেল দিয়ে দেওয়া হয় ওর ইমেলে যায়, এই যে কাজগুলা, তারপর হচ্ছে যে ডাটাগুলা আপনার আমরা ওয়ার্ডপ্রেসে একটা জিনিস দেখলাম না ডাটাবেস, তারপর এখানে পোস্ট ক্রিয়েট করলে ডাটাবেসের ভিতরে তো আমরা ঘুরাঘুরি করি না, কিন্তু ওখানের মধ্যে যখন আপনি এখানটা পোস্ট ক্রিয়েট করবেন তারপর একটা পেজ ক্রিয়েট করবেন, এগুলার আন্ডারে অটোমেটিক ডাটাবেসে একটা পোস্ট ক্রিয়েট হবে, একটা পেজ ক্রিয়েট হবে, এগুলো হচ্ছে মূলত ব্যাক এন্ডের কাজ আর কি। তো ফ্রন্ট এন্ড যেটা আমরা দেখি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ, ব্যাক এন্ড হচ্ছে যে এই যে ডাটাগুলো দিলে আসে, ডাটাগুলো এক জায়গা থেকে এক জায়গায় যায়, ডাটাগুলো স্টোর করে, এগুলো হচ্ছে ব্যাক এন্ডের কাজ। তো ফ্রন্ট এন্ডে যেটা মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা তারা হচ্ছে এরকম, মানে এদের জার্নিটা এরকম শুরু, প্রথমে আপনার HTML শিখতে হবে, CSS শিখতে হবে, আমরাও শিখছি, এটা হচ্ছে একদম মানে HTML CSS নামে কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো হচ্ছে আমাদের ইয়ে করতে হবে আর কি। তো HTML CSS, তারপর হচ্ছে যে ফ্রন্ট এন্ডের জন্য এখন সবচেয়ে পপুলার হচ্ছে জাভা স্ক্রিপ্টের যে কোনো একটা ফ্রেমওয়ার্ক আপনার শিখতে হবে। ফ্রেমওয়ার্কের মধ্যে রিয়েক্ট আছে, রিয়েক্ট হচ্ছে সবচেয়ে পপুলার আর সবচেয়ে ডিমান্ডেবল আর কি। এগুলা শিখার পর হচ্ছে যে আপনি মানে রিয়েক্ট হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মানে শেষ স্টেজ বলা যায় আর কি। আমরা যা যা দেখি এগুলার মানে একজন ইউজার হিসেবে যা দেখবো এই জিনিসগুলার মানে ফ্রন্ট এন্ডের শেষ স্তর হচ্ছে যে আপনার রিয়েক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি বলেন বা ফ্রেমওয়ার্ক যাই বলেন ওইটাই। তো এটা হচ্ছে ব্যাক এন্ডের ফ্রন্ট এন্ডের জার্নি। তারপর ব্যাক এন্ডের মধ্যে আপনি নোড.js আছে, সেটা জাভাস্ক্রিপ্ট অথবা PHP শিখতে পারেন, অথবা হচ্ছে মঙ্গোডিবি ডাটাবেসের জন্য এইসব জিনিসগুলো আছে আর কি। তো এগুলো হচ্ছে শিখতে হবে। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা মূলত হচ্ছে এই যে CMS গুলো আছে এগুলার ইউজ শিখতেছি আর কি। যেহেতু CMS দিয়ে এখানে যে মানে আমরা একটা পেজ বানাই ফেলতেছি, পেজ বানানোর পর এখানে দিয়ে দিতেছি, এটা অনেক মানে হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি, কিন্তু এটা কিন্তু তো তাড়াতাড়ি হয়ে যায় না। এর ভিতরে যদি আপনি ভিউ পেজ দেন বা হচ্ছে সোর্স পেজ দেন, এখানে দেখবেন অনেক কোড অটোমেটিক হয়ে যাইতেছে। এগুলো তো আর অটোমেটিক হইতেছে না। তো এগুলার একটা সিস্টেম বের করছে যাতে ইউজার খুব সহজে বা হচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা জিনিস তার মতো করে বা খুব তাড়াতাড়ি ম্যানেজ করতে পারে। এই যে মানে মনে করেন আমরা তো কোড লিখি না, এখানে জাস্ট একটা পেজ ক্রিয়েট করার পরে অটোমেটিক পেজ হয়ে যায়। কিন্তু আমরা HTML এ কি করতে হয়, HTML ইন্ডেক্স HTML এভাবে লিখতে হয়, তারপর হচ্ছে CSS এর জন্য style.css এগুলো লিখতে হয়। কিন্তু এখানে সবকিছু হচ্ছে মানে অটোমেটেড হচ্ছে আর কি। এটা একটা সফটওয়্যার, মানে যারা ওয়ার্ডপ্রেস ইয়ে করছে, বিল্ড আপ করছে, ওরা আমাদের জন্য এই জিনিসটা সহজ করে দিচ্ছে আর কি। তো এই জিনিসটাও ওয়ার্ডপ্রেসের মধ্যেও অনেককেই অনেক কিছু বোঝে না, মানে আপনি এটা ব্যবহার করতে করতে আপনি এই জিনিসটা সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হবে আর কি।
এই ধারণাটা যখন ক্লিয়ার হবে তখন আপনি আরেকজনকে হেল্প করতে পারবেন, আর এই হেল্প করার মাধ্যমে আসলে হচ্ছে আপনি মানে মানি আর্ন করতে পারবেন। এটা হচ্ছে মূল জিনিস, আমরা জাস্ট এটার ব্যবহার শিখতেছি যাতে আরেকজনকে হেল্প করতে পারি, তার মানে সে যেন আর্ন করতে পারে, এটা হচ্ছে যে আমরা এখান থেকে শিখতেছি। কিন্তু একজন ডেভেলপার কাজ মানে এগুলা তো ডেভেলপাররা বানাইছে। এই যে এখানে আমরা একটা ড্যাশবোর্ড দেখতেছি, ডাব্লিউপি অ্যাডমিন দেওয়ার পর ইউজার পাসওয়ার্ড দিই, তো ইউজার পাসওয়ার্ড এগুলো কোথায় স্টোর থাকে? এগুলো যে ডাটাবেসে স্টোর হয়, ডাটাবেসের সাথে মিলানোর পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে অ্যাক্সেস দেয়, যদি না হয় আমাদেরকে অ্যাক্সেস দেয় না। এই যে এগুলা ডেভেলপ কেউ না কেউ তো করছে, এই যে ফুল সফটওয়্যারটা বানাইছে কেউ না কেউ তো ডেভেলপ করছে। তো এই যে ডেভেলপমেন্টের বিষয়টা হচ্ছে আলাদা, মানে এখন আর ওয়েব ডিজাইন বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে মানে জাভাস্ক্রিপ্ট এত বেশি মানে আপনার পাওয়ারফুল হয়েছে যে মানে ব্যাকএন্ডের অনেক কাজ আগে যেগুলো ব্যাকএন্ড দিয়ে করতে হতো এগুলো আর এখন ব্যাকএন্ড দিয়ে করা লাগে না, মানে ফ্রন্ট এন্ডে এগুলো কাভার করে ফেলতে পারে এই আর কি। তো আপনাদের মানে এগুলো করতে করতে আপনারা আরো মানে এগুলোই শিখেন, যেটা শিখতেছেন এটাতে এগুলাতে যদি আপনার স্কিলটা বাড়ে তখন আপনি এখান থেকে যদি মানে আর্ন করে আপনি আপনার স্কিলটা আরো বাড়াইতে পারবেন। তো বলতেছি মানে মানে আপনাদের যদি ইয়ে থাকে যে এগুলো আপনাদেরকে জানানো দরকার, সেই জন্য জানাচ্ছি যে আপনারা কখনো বলবেন যে কিরে কখনো তো এই সম্পর্কে বলা নাই। না আমিও আগে জানতাম না, আমি জয়া জানি, আমার ইচ্ছা হচ্ছে আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে আরেকজনকে জানানো, যে আমাদের মানে যদি জার্নি এতটুকুতে মানে এগুলো আমরা শিখতেছি, শুরু করতেছি আর কি, আমরা এই লাইনে আমাদের ক্যারিয়ারটা শুরু করতেছি, কিন্তু এই ক্যারিয়ার তো শেষ না, এর মানে পরেও অনেক ক্যারিয়ার আছে, মানে এটা নিয়ে যে আপনি সারা জীবন পড়াশোনা করেন পড়াশোনা কিন্তু শেষ হবে না এই আর কি। তো ওইভাবে একটু মানে মন্টন ওইভাবে উপস্থিত থাকবেন যে আমার মানে শিখতে হবে, আমি শিখার মধ্যে থাকি। আচ্ছা একটা জিনিস আমার জানা ছিল। কোনটা ভাইয়া? জিনিসটা কি? পিএইচপি আপনি গুগল করছেন? পিএইচপি একটা ল্যাঙ্গুয়েজ আর কি, মানে ওয়ার্ডপ্রেসটা মূলত পিএইচপি জাভাস্ক্রিপ্ট এগুলো ব্যাকএন্ডের যে কাজগুলো হয়, এই যে আমরা এখানে পোস্ট লেখার পর একটা পোস্ট ক্রিয়েট হয়ে যায় না, মানে ওই যে ডাটাবেসে এইখানে করার পর এই জিনিসগুলো যে যায় এগুলো মূলত আপনার পিএইচপি যে ফাংশন আছে ওই ফাংশনগুলোর মাধ্যমে ডাটাবেস পর্যন্ত যায়। এখানে ফাংশন মানে অটো ক্রিয়েট করা আমরা দেখতেছি না আর কি, আমরা দেখতেছি কি সুন্দর এখানে দিতেছি হয়ে যেতেছি, কিন্তু এগুলো এত মানে এইভাবে ডাইনামিক হয় নাই। এটা কি আমরা ওয়েব ডেভেলপমেন্টের একটা অংশ, মানে ওয়েব ডেভেলপমেন্টের অংশ, পিএইচপি ডেভেলপমেন্টের একটা অংশ, এটা ডেভেলপমেন্টের অংশ, এটা ডিজাইনের অংশ না। মানে আমরা এখানে ডেভেলপমেন্টটা কেন বলতেছি, এখানেও ডেভেলপমেন্টের কিছু জিনিস আছে, মানে এই জিনিসটা শুধু এখানে যে একটা ফর্ম আছে না, এই ফর্ম এটা যদি শুধুই ফর্ম হইতো তাহলে আপনি এইখানে যে এই যে ডাটাগুলো দেওয়ার পর কখনো ইমেলে যাইতো না যদি এটার ডাইনামিক না হইতো। কিন্তু আমরা এখন এই ফর্মটা ফিল আপ করার পর এটার যে ডাটাগুলো আছে এগুলো মেল পর্যন্ত যায়, তার মানে কি এটা ডাইনামিক, এটা পিএইচপি দ্বারা মানে আমাদের সার্ভারে পাঠানো হয়, আমাদের ইমেলে পাঠানো হয়। প্রথম হচ্ছে আমরা যেখানে হোস্টিং করি ওইখানে হিট করে ওই হিট যায়, তারপর হচ্ছে আমাদের যার যার ইমেল দেওয়া হয় ওই ইমেলের মাধ্যমে যায়। মানে এগুলা মানে আপনার আস্তে আস্তে যখন যাবেন মানে মানে এখন বলতেছি জাস্ট শুনে রাখেন, কাজে লাগবে আর কি। জি ভাইয়া। ওই কি জানি আমরা যে লোকাল হোস্টে প্রথম যে কাজ করছিলাম ওইটাও তো মনে হয় তোমার পুরোটা মনে পিএইচপি দিয়ে না? জি জি, ওই যে ওইখানে আছে, মানে এই যে ওয়ার্ডপ্রেসটা আছে না, এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু পিএইচপির উপরে বিল্ড করা। এখানে একটা জিনিস দেখেন, ওয়ার্ডপ্রেস এখন কি পরিমাণ আপডেট নিতেছে, যে ওয়ার্ডপ্রেসের কিন্তু প্রতিদ্বন্দ্বী মানে প্রচুর প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, যার কারণে ওয়ার্ডপ্রেস মানে দিন দিন আপডেট হইতেছে। আগে পিএইচপি যে ভার্সন ছিল, তো এই ভার্সনগুলা মানে আপনার 7.1 এটা দিয়ে চলতো, কিন্তু এখন এখানে দেখেন ওরা 7. মানে এটা 2 আছে আর কি, এরা 7.4 মানে চাইতেছে, মানে রিকমেন্ড করতেছে 7.4 দাও, মানে দিন দিন এরা আপডেট আনতেছে, মানে এদের যে মানে ওয়ার্ডপ্রেসটা একটা জনপ্রিয় ইয়েটা, তো এটা আস্তে আস্তে মনে করেন যখন আরো বেশি নতুন নতুন ল্যাঙ্গুয়েজ গুলো আসবে, মনে করেন জাভাস্ক্রিপ্ট এক সময় শুধু ফ্রন্ট এন্ডের জন্য ইউজ হইতো আর কি, কিন্তু এখন শুধু ফ্রন্ট এন্ডের জন্য ইউজ হয় না, জাভাস্ক্রিপ্ট এখন আপনার ব্যাক এন্ডের অনেক কাজ করে, মানে অনেক পাওয়ারফুল, মানে একদম অল্প কিছু কোড লেখি অনেক কাজ করতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এই জিনিস আমাদের এমনিতে এখানে এমনি সাইকেল কি মানে ডাটাবেস দিয়ে কিছু আছে নাকি এমনিতে? আমরা তো হচ্ছে যে আমাদের সবকিছু রেডি আর কি, মানে মনে করেন এলিমেন্টর যে কাজটা করতেছে মানে ওইটা সব রেডি আছে, উইজেটের মধ্যে
আমরা দিব, এটা অটোমেটিক কাজ করবে। মানে এখানে আমাদের করার কিছু নাই, মানে এলিমেন্টরের মধ্যে সবকিছু আছে, বুঝেন নাই? যে উইজেট গুলা আছে, এই যে উইজেট গুলা আছে এখানে আমরা কি H1 লেখি, এটার টানে দিয়ে এটার মধ্যে লেখালেখি অটোমেটিক এটা H1 হয়ে গেছে। এই দেখেন এটা H1, আমরা কি এখানে H1 লেখি? আমি ওইটা চিন্তা করতেছি, আমরা তো কোনো প্রোগ্রাম তো করতেছি না, কিছুই করতেছি না, আমরা কোনো কিছু করতেছি না, শুধু এখান থেকে টানে এই জায়গায় দিতেছি, এটা হয়ে যেতেছে। তবে শুধু এটা তো হইতেছে মানে তাড়াতাড়ির জন্য। মানে আপনি যদি সাপোজ একটা জিনিস চিন্তা করেন, আপনি $10 দিয়ে কি আপনি HTML CSS দিয়ে কোড দিয়ে বানায় দেওয়ার কোনো দরকার আছে? আপনার এত সময় আছে? এখানে আপনি কয়েকটা ক্লিক করেই তো মনে করেন $10 একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারেন, একটা সেকশন বানাই ফেলতে পারবেন। এখানে অনেক টেমপ্লেট আছে, ফ্রি টেমপ্লেট, এগুলো ইউজ করে বানাই ফেলতে পারবেন। তো মূলত এগুলো লাগে এই জন্য। মানে যদি এভাবে আমরা একটা এক্সাম্পল দিই, যে মনে করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইট, তারপর হচ্ছে যে তারপর আমাদের সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ওয়েবসাইট, ঠিক আছে? এখন দুই ওয়েবসাইট, দুই প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট কি একরকম? না। তারপর দুজনের বাজেট কি একরকম? নর্থ সাউথের বাজেট মনে করেন $1,00,000, সীতাকুণ্ড ডিগ্রি কলেজে মনে করেন $1,000। তো আপনি $1,00,000 যে কাজ করবেন ওটাকে $1,000 দিয়ে করে দেওয়া সম্ভব না। তখন কিন্তু তার রিকোয়ারমেন্ট তো সে তো খাইতে হবে, তার তো রিকোয়ারমেন্ট তো ফুলফিল করতে হবে। তো তার বাজেট অনুযায়ী তার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ওইটা না যা আমি তো তার জন্য $1,00,000 জিনিস ওরে দিয়ে দিতে পারবো না, ওর সমপরিমাণ জিনিসগুলো ওর দিতে হবে, বুঝছেন? তো এই জিনিসগুলো হচ্ছে মানে তাড়াতাড়ি যাতে আমাদের কাজগুলো আমরা করতে পারি, এই জন্য হচ্ছে মূলত মানে এই যে CMS গুলার ইউজ আর কি। মানে যাতে আসলে এখন তো ধরো মানুষ, এখন ধরো ছোটখাটো একটা ব্যবসা করতেছে, তারাও একটা নিজস্ব একটা ওয়েবসাইট খুলে ফেলতেছে, এখন তার তো বাজেট কম, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের এই কারণে দিন দিন মানে ইয়াটা বাড়তেছে এই জন্য। আর যারা স্ট্রং কাজগুলো করতে হয়, যেমন একটা ছিল ইউনিভার্সিটির পেজ, এটা পুরো বাংলাদেশের জন্য, ওরা কিন্তু এই নরমাল ইয়া দিয়ে করলে ওদের ওগুলো স্ট্রং হবে না। তো তাদের কেউ হ্যাক করে ফেলবে, যে কেউ হ্যাক করে ফেলবে, তো তাদের তো আলাদা বাজেট থাকে। কিন্তু আমার আর আপনার ক্ষুদ্র ব্যবসায়ী যারা, মানে আমাদের কি অত বাজেট আছে? বা হচ্ছে একদম প্রোগ্রামারকে হায়ার করতে হবে? মানে আমরা যে মনে করেন এভাবে বানাই ফেলতেছি, এগুলার আগেও অনেক কাজ আছে। মনে করেন UI UX এর কাজ আছে, মানে আপনার ইউজার কিরকম এক্সপিরিয়েন্স করবে, ইউজার মানে আপনার ওয়েবসাইটে দেখতে কেমন হবে, আবার আপনার ওয়েবসাইটটা মানে দেখতে কেমন হবে এটার আগে আপনার ওয়েবসাইটটা কাদের জন্য, ওদের উপর বেস করে হচ্ছে আপনার ওয়েবসাইটটা বানানো হবে। মানে প্রথমে আপনার ওয়েবসাইটের মানে আর্কিটেক্টের উপরে হচ্ছে একটা গবেষণা হবে। তো এই গবেষণা যখন কমপ্লিট হবে, সব ডিজাইন কমপ্লিট হবে, তারপর আপনার কাছে আসবে যে মানে আপনি একজন ডেভেলপার, মানে ডেভেলপারের কথা বলতেছি, ডেভেলপারের কাছে আসবে, তখন ডেভেলপার এটাকে ডেভেলপ করবে মানে ওই ডিজাইন অনুযায়ী। ইভেন মানে ইন্টারন্যাশনাল মানে যারা আছে, কমিউনিটিতে যারা আছে বা বিদেশে মানে বড় বড় যাদের বাজেট থাকে, ওরা কি করে এরকম সাইন করে, মানে এই যে আমার এইটা হচ্ছে ফাইনাল মানে ফাইল আর কি, আমার এই রকমের ওয়েবসাইট লাগবে, আমার এই রিকোয়ারমেন্ট গুলো লাগবে। ইটস ওকে, সবার এরকম সাইন থাকে। মনে করেন কোম্পানি ওনার CEO বা মার্কেটিং এ যে আছে সবার মানে থাকে, সাইন থাকে। কেন সাইন থাকে? হ্যাঁ, আমরা এই কথার মধ্যেই মানে আপনার কি মানে স্বাক্ষর করলাম, আমরা এগ্রি, আমাদের এই ডিজাইনটা লাগবে। মনে করেন আপনি আবার ডেভেলপ করলেন, ডেভেলপ করার পরে যদি বলে আমার এটা লাগবে না, তখন কি আপনি আবার ডেভেলপ করবেন? আপনার কি এত সময় আছে? একটা ওয়েবসাইট ডেভেলপ করতে তো অনেক সময় লাগে, বুঝেন নাই? এই জিনিসগুলা তো মানে এটা একটা লং প্রসেস। এগুলা হচ্ছে যে আপনার সময় দিয়ে 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 আসলে শিখতে হয় বা স্কিল গুলা ডেভেলপ করতে হয়। এগুলা জানায় রাখা হচ্ছে যদি আপনাদের জার্নি করার ইচ্ছা থাকে, যাতে এতটুকুই মানে আমাকে কখনো ক্লেম করতে না পারেন যে কখনো তো এই জিনিসটা বলে নাই। না, আমি এই জন্যই আপনাদেরকে এই জিনিসগুলো বলি যে আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করি। কিন্তু এখানে তো আমি আপনাদেরকে ডেভেলপমেন্ট শিখাইতে পারবো না, আমি নিজেও মানে ওরকম এত কিছু জানি না। আমার যতটুকু দরকার। তুমি কি কোনো প্রোগ্রামিং নিয়ে কি করতেছ নাকি? হ্যাঁ, আমি প্রোগ্রামিং নিয়ে করতেছি। আমি হচ্ছে আপনার এখন আমার নেক্সট 6 মাস বা হচ্ছে আগামী 1 বছরের মধ্যে আমার টার্গেট হচ্ছে আমি রিয়েক্ট ডেভেলপার হবো ইনশাআল্লাহ। মানে এটা নিয়ে আমি কাজ করতেছি, রিয়েক্ট ডেভেলপার। জি, মানে কন্টেন্ট ডেভেলপার হবো আর কি। এখন তো HTML CSS জাভাস্ক্রিপ্ট এর বেসিক জিনিসগুলো জানি, তো এগুলার একদম অ্যাডভান্স যে ফিচার গুলো আছে আমি ওই ফিচার গুলো নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তুমি একটা দিছিলে যে লিংক
ছিলেন যে উনি এমনি কেমন এমনি ওই কাজ কেমন শিখায় একটা যে উনি ছেলে হচ্ছে, হ্যাঁ উনি হচ্ছে মানে এক বড় ভাই আর কি। উনি অলরেডি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, কানাডিয়ান একটা কোম্পানিতে অলরেডি উনি জব করে, বুঝছেন তো। আর উনি হচ্ছে আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আপনার সায়েন্স না কম্পিউটার সায়েন্সেরই স্টুডেন্ট, নর্থ সাউথ থেকে পড়া। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, ওনার আব্বা বিসিএস ক্যাডার, বুঝেন। কিন্তু উনি কখনো এটা মানে আমার বলে না। আমি ওনার বাড়ি আবার নোয়াখালী। তো আমি একদিন মানে ওনার সাথে দেখা করছি আর কি। ওনার সাথে দেখা, আমি বলছি, আমার জিজ্ঞেস করছে মানে আপনি কোথায় থাকেন, আমার বলছে আর কি। তাই আমি বলছি চট্টগ্রাম থাকি। তাই আমি বলছি আপনি কই থাকেন, তো বলতেছে নোয়াখালী। তাই আমি বলছি আমার বাড়ি চট্টগ্রাম, কিন্তু আমি তো নোয়াখালীতে থাকি। তো বলছে নোয়াখালীতে কই থাকি আর কি। তাই আমি বলছি আমি মাইজদিতে থাকি। তো বলছে তাহলে আপনি মাইজদিতে আসলে মানে আমাকে কল দিয়েন, কথা বলবো আপনার সাথে, মানে আমরা বলতেছে আর কি আপনি আসলে আমার বলিয়েন, আমার বাসায় দাওয়াত রইলো। তো ওনার ইয়ে হচ্ছে আপনার মাস্টার পাড়াতে ওনার বাসা। তো পরে আমি মানে মাইজদিতে গেছি একদিন। আমি তো এমনিতে বাড়িতে থাকি, মাইজদিতে গেছি। যাওয়ার পর ওনার ফোন দিছি, ওনার নাম্বার আমার কাছে নাই, মেসেঞ্জারে নক দিচ্ছি যে রমজান ছিল। তো বলছি ভাইয়া আপনার বাসায় তো আসতে বলছেন, আমি মানে আপনার বাসায় আসবো, মানে হঠাৎ কোনো কথা নাই। তো বলতেছে আসেন, সমস্যা নাই। তখন কিন্তু মানে কোভিড এর সময়ের কথা বলতেছি আর কি। পরে ওনার বাসায় গেছি, মানে একদম মানে একদম ফ্রেন্ডলি। উনি এত ব্যস্ত মানে, কিন্তু এটা ওনার কথাবার্তায় বা হচ্ছে মানে এটা বোঝা কোনোভাবে বোঝার উপায় নেই, মানে এত ফ্রেন্ডলি। তো ওনার সাথে কথা বলছি, কথা বলার পর মানে ওনার সাথে আমি আসলে কোনো কাজের ব্যাপারে কথা বলি নাই। ওনার সাথে কথা হয়েছে, আমি ওনার সাথে দেখা করতেই গেছি মূলত হচ্ছে মানে এমনি সৌজন্য দেখা যেটা বলে আর কি, এটার জন্য। মানে নর্মালি কিন্তু আমরা মানুষের সাথে মানুষ কোনো উদ্দেশ্য ছাড়া কিন্তু দেখা করি না, এটা একটা সত্য কথা। আমরা কারোর সাথে কথা বলতে কিন্তু উদ্দেশ্য নিয়ে কথা বলি। কিন্তু ওনার সাথে আমি মূলত গেছি দেখা করতে, আমার এখানে কোনো কিছু নেই। জাস্ট ওনার সম্পর্কে আমার একটা জানার ছিল, দেখা করব এতটুকুই ছিল। কোনো কাজের ব্যাপারে আমি ওনাকে নক দিই না। এখনো আমি মানে ওনার থেকে পরামর্শ নেই, কিন্তু মানে খুব কম আমি ওনাকে কাজের কথা বলি। উনি একটা কথা বলছে যে মানে শিক্ষার ক্ষেত্রে সেলফ লার্নিং যার যত বেশি, যে যত বেশি সেলফ লার্নিং করতে পারবে সে তত বেশি আগাইতে পারবে। এটা তো আমি আমার ক্ষেত্রে প্রমাণ পাইছি লাস্ট 2-2.5 বছর ধরে, যেহেতু আমার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কিন্তু সেলফ লার্নিং দিয়ে, বুঝেন নাই। তো এটা কিন্তু আসলে খুবই মানে দরকার, খুবই গুরুত্বপূর্ণ একটা মানে পয়েন্ট উনি বলছে। তো পরে আসলে দেখলাম যে আসলে এটা কিন্তু খুব মানে দরকার, যে সেলফ লার্নিংটা। আমি কোনো একটা প্রবলেমে পড়লে নিজে নিজে সলভ করার, সব সময় তো আমার কেউ তুলে দিবে না। মানে আমি বিপদে পড়লে তো আমাকেই উঠতে হবে। হ্যাঁ ঠিক আছে, কথা তো সত্যি এটা। হ্যাঁ, তো কেউ আমাকে সবসময় তুলে দিবে না। আমরা যখন এখন বলতেছে এটা মানে আপনার শিখাটা হবে আপনি যাতে প্রবলেম থেকে সবসময় নিজে নিজে উঠতে পারেন, এরকম যদি একটা অভ্যাস করতে পারেন। মানে আমার উনি বলছে আর কি, যখন ওনার সাথে দেখা হয়েছে তখন হচ্ছে আপনি অনেক দূর আগে যেতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে সিএমএস এর তো অনেকগুলো ফাংশন আছে, আমরা তো এখন আপাতত একটা করতেছি, একটা নিয়ে থাকি। যখন মানে ওগুলো তো পরবর্তীতে আপডেট করা যায় না। ধরো আমি এখন একটা সিএমএস এর কাজ করতেছি, পরে যখন দেখা যাবে আমি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং করতেছি, তখন আমি আরেকটা সিএমএস নিয়ে মানে শিখতে যাব। এরকম ফ্রিল্যান্সিং এ তো আসলে কোনো শিখার শেষ নাই। না না, মানে সিএমএস যেটা আপনি যদি এলিমেন্টরটা ভালো করে জানেন, হ্যাঁ এলিমেন্টরটা যদি ভালো করে জানেন, আর আপনার যে কোনো ধরনের ড্রপ এন্ড ড্রাগ, মানে সিএমএস গুলো এখন তো দিন যত যাতে সবাই ড্রপ এন্ড ড্রাগ করে ফেলতেছে। ড্রপ এন্ড ড্রাগ মানে এটা আর কি, এখান থেকে টানি এখানে ছাড়ি দেন, যেটা সবার কিন্তু এই ফিচারটা আছে। তো আপনি মনে করেন এইটা যদি ভালো করে জানেন, মানে এটার ইউজ, মানে আপনার যদি ডিজাইন কনসেপ্ট ভালো থাকে, মানে হেডিং টেডিং এগুলো সব জানেন, আপনি যেই কোনো সিএমএস এ কাজ করতে পারবেন। আমার যে কোনো সিএমএস দুক আমি কোনোদিন দেখিও নাই, আমি ওই সিএমএস এ ঢুকার সাথে সাথে আলহামদুলিল্লাহ কাজ করতে পারবো। মানে আমার তার মানে শপিফাইং বলো বা যে কোনো, এগুলো তো সব একই, মানে বেসিক কিছু জিনিস একই। হয়তো কেউ মনে করেন এর নাম আব্দুল জাব্বার, কের নাম আব্দুল সবুর, এই এতটুকু পার্থক্য। কাজ একই, সবকিছু আছে। মানে না থাকলে নাই, আমি কি আমি তোমার আনি দিব নাকি? কিন্তু এই যে মনে করেন নাই, ওইটা আনি দেওয়ার জন্য যারা নাই আনি দিতে পারে ওরা হচ্ছে ডেভেলপার।
মানে এখানে তো সব মনে করেন এখানে ইমেজ এটা এরকম দিলে চলে আসতেছে, কিন্তু এখানে মনে করেন ইমেজের উইজেট এটা নাই, এখন এটা আনি দিতে হবে। এই আনি দেওয়ার প্রসেস যারা জানে ওরা হচ্ছে ডেভেলপার। মানে মনে করেন কিছু কোম্পানি কাস্টম কিছু জিনিস লাগে, ওইটা একমাত্র ডেভেলপার যারা কেউ পারা না আর কি। আবার ওদের প্রাইসিংও বেশি। বলতে গেলে এলিমেন্টর যিনি ইয়ে করছে এটাও একটা ডেভেলপার। অবশ্যই ডেভেলপার, উনি যদি ডেভেলপার না হয়তো মনে করেন আপনার জন্য এত সোজা করি কিভাবে বানাই দিল, যাকে এখান থেকে বানাইলেন, এখান থেকে এটা টান দেওয়ার সাথে সাথে এটা চলে গেল, কেমন সম্ভব? এখান থেকে কোনো কিছু করেন না আপনি, কত কষ্ট কোড লিখতে, কোনো কিছু লিখলেন না, শুধু এখান থেকে টানে দিলেন, আপনার লেখা লিখলেন, এর থেকে মানে আর কি বলবো। ওই ডেভেলপার উপর আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত আমি মনে করি, কারণ উনি অনেক হাজার হাজার স্টুডেন্টের কর্মসংস্থান করছে উনি কিন্তু। হ্যাঁ, তারপর উনি তো এটা ফ্রি দিছে, আবার পেইড ভার্সন আছে, উনি টাকা কামাইতেছে না। আপনি যদি এলিমেন্টরের মানে কি বলে এলিমেন্টরের প্রো ভার্সন দেখেন, আমরা তো আছে ক্র্যাক ভার্সন ইউজ করতেছি আর কি আমাদের ইয়ার জন্য, মানে শিখার পারপাসে। এটা যদি ওদের প্রাইসিংটা যদি দেখেন, একটা ওয়েবসাইটের জন্য $50 নেই মানে ইয়ারলি। তারপর হচ্ছে আপনার 4টা ওয়েবসাইটের জন্য 1 বছরে ওরা এই দেখেন, এদের আগে 1000 ওয়েবসাইটের জন্য ছিল $199, আর এই এপ্রিল থেকে ওরা এটার বাড়াই দেখছেন 1000 ওয়েবসাইটের জন্য ওরা কি করছে, ওরা $1000 নিতেছে 1000 ওয়েবসাইটের জন্য। এখন মানে ওদের এই কয়দিন আগে ওদের 5 বছরের ইউনিভার্সিটি গেছে আর কি, মানে ওদের জন্মের 5 বছর। এই এলিমেন্টর বাইরেই পুরো ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেস মানুষ ব্যবহার করবে না, এত কষ্ট। এই এলিমেন্টর এই শুধু এই প্লাগইনটা আসি সবাই আবার ওয়ার্ডপ্রেস মুখী করে ফেলছে। মানে মনে করেন ওয়ার্ডপ্রেস আছে, উইক্স আছে, তো উইক্স এরকম ডফ এন্ড ড্রাগ আর কি। উইক্সে আরেকটা সুবিধা হচ্ছে মানে এখানে যে কলাম টলাম আছে ওরকম না, মানে আপনার যেটা দরকার এটার মনে করেন মাঝখান বরাবর রাখবেন, এটা মাঝখান বরাবর রাখতে পারবেন, মানে উইক্সে এই সুবিধা আছে। তবে উইক্সে প্রবলেম হচ্ছে আপনার রেসপন্সিভ করতে প্রবলেম। রেসপন্সিভ তো আপনারা বুঝেন যে মোবাইলে সুন্দরভাবে দেখা যাবে, এই উইক্সে এই জিনিসগুলো খুবই প্রবলেম। তো এই জন্য উইক্সেও আসলে ওভাবে ইয়ে করে না, কিন্তু উইক্স হচ্ছে এখন এলিমেন্টরের প্রতিদ্বন্দ্বী, মানে এলিমেন্টরের না মানে ওয়ার্ডপ্রেসের প্রতিদ্বন্দ্বী আর কি। কিন্তু ওয়ার্ডপ্রেস তো এত বেশি জনপ্রিয়, এটার আসলে পিছনে ফেলানো মানে খুবই টাফ হবে, এর থেকে ভালো কিছু ইয়ে করতে হবে। আর এই জন্য ওয়ার্ডপ্রেস দিন দিন নতুন নতুন আপডেট আনতেছে, নতুন নতুন আপডেট আনতেছে, নতুন নতুন কাজ করতেছে আর কি। তো এই মানে এটা হচ্ছে জাস্ট আপনারা ইউজ শিখতেছেন, কিন্তু এটা কিভাবে করে কিভাবে বানায় এই জিনিসগুলো শিখতে হলে অবশ্যই আপনাদেরকে, যদি আপনারা মনে করেন আপনারা সামনে আগাবেন এটা নিয়ে, তখন হচ্ছে যে আপনারা একটু ওইভাবে মন মানসিকতা নিয়ে আগান। যদি টাকা পয়সা ইনকাম করলে তখন হচ্ছে আস্তে আস্তে ইনভেস্ট করে নিজেরা আস্তে আস্তে বানাইবেন আর কি ওইটা। এই জন্য মানে আপনাদেরকে আসলে জার্নিটা বলে দেওয়া এই আর কি। তবে যেটা শিখতেছেন এটাই শিখেন, এটা শিখলে আপনার মানে মূল কনসেপ্ট গুলা মানে কিভাবে বানাইতে হয় এটা না জানলেও অ্যাটলিস্ট মানে একটা কাজ হয়। মানে পিএইচপি নামে কিছু জিনিস আছে, জাভাস্ক্রিপ্ট নামে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো জানবেন, আর নয় সম্ভব না। মানে যদি নাই জানেন তাহলে আপনি করবেন কিভাবে? মনে করেন আপনি একটা কাজ করতেছেন, কিন্তু এটা ঘুরে কেমনে, এই যে প্রশ্ন আসবে যখন এটা করতে যায়, প্রশ্ন আসবে ঘুরে কেমনে, তখন হচ্ছে আপনি একটা জিনিস শিখতে পারবেন নাকি রে ঘুরে ঘুরে কিভাবে এই জিনিসটা আমার শিখে লাগবে, এলো অবস্থা আর কি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আজকে অনেক কথা বলছি, কাজের কাজ কিছু হয় নাই, তারপরেও একটু দেখি কি করা যায় এখান থেকে। তো এখানে মনে করেন ইনস্টল কিট মানে ফ্রি কিট থেকে আমরা তো একটাকে ইনস্টল করছি, ইনস্টল করার পর এখানে এটা আসছে। তো এটার মধ্যে আরো অনেকগুলো আছে, মানে এক একটা হোম পেজ, মনে করেন হোম পেজ 1, হোম পেজ 2, হোম পেজ 3, মানে এরকম হোম পেজের মানে ডিজাইন হচ্ছে 3টা করে দিছে। অ্যাবাউটের সার্ভিসের একটা, সিঙ্গেল সার্ভিসের একটা, তারপর কন্টাক্ট আছে 2টা, মানে এরকম কয়েকটা জিনিস দিছে কেমন। তা আমরা মনে করেন এখান থেকে ফার্স্ট যে এটা আছে ওইটাকে যদি ইনস্টল করি, মানে ওইটা ছবি টবি সহ কিন্তু চলে আসবে। আপনাদের ব্যাকআপের একটা অংশ হচ্ছে জেসন দিয়ে কিভাবে ইয়ে করে, মানে একটা ওয়েবসাইটের কিভাবে ব্যাকআপ নেই, ওই জিনিসটা ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন জেসন লিখবেন, আমার চ্যানেলে ঢুকে ওটা একটু দেখে নেবেন। আমি যদি ইউটিউবে যাই, ওটা একটু দেখে নিবেন, দেখলে আপনারা বুঝবেন, সমস্যা নেই। এটা হচ্ছে কোথায়,
এখানে আসি, যদি আপনি লেখেন জেসন লেখার পর এন্টার দেন, এন্টার দিলে দেখেন অল ইন ওয়ান মাইগ্রেশন ব্যাকআপ জেসন এক্সপোর্ট এন্ড ইনপুট। এই ভিডিওটা একটু দেখবেন, এটা হচ্ছে কত মিনিটের, 23 মিনিটের। আর একটা হচ্ছে ইউজিং, এই দুটো ভিডিও আপনারা একটু দেখবেন। তো এটা দেখলে কি হবে, মানে আপনারা ওই যে জেসন এইখানে যে এই যে এগুলো চলে আসছে না, মনে করেন এই যে ইনপুট হইতেছে 85% হয়েছে, 100% হওয়ার পর দেখবেন এই ফুল পেজটা এখানে চলে আসছে। তো এই জিনিসটা কিভাবে হয়, মানে এই ডাটাগুলো কিভাবে চলে আসে, যখন আপনি এইভাবে ইনপুট এক্সপোর্ট করবেন এখান থেকে, মানে ওইটা দেখে দেখে, তখন আপনি বুঝছেন ও এটা জ্যাসনের মাধ্যমে হইতেছে। তো জ্যাসন এটাও জাভাস্ক্রিপ্টের একটা ফিচার। জ্যাসন মানে কি, জ্যাসনের বাংলা যদি বলি, এটা হচ্ছে মানে একজনের গুদাম থেকে, মানে আপনি একটা মানে কানেকশন নিয়ে আসলেন আর কি, আরেকজনের গুদামে জিনিস থাকবে, শুধু হচ্ছে আপনি আপনার দোকানে আসিয়ে শো করায় বিক্রি করবেন। এটা হচ্ছে যদি জ্যাসনের কথা বলি আর কি, এটা হচ্ছে জ্যাসনের সোজা বাংলা কথা। আরো সুন্দর উদাহরণ আছে, সুন্দর ব্যাখ্যা আছে, তবে আমি যতটুকু বুঝছি আর কি, জ্যাসন মানে হচ্ছে যে এটা। দেখেন এখানে সব কিছু চলে এসছে, দেখছেন, মানে আপনি বানানো লাগে নাই, সব চলে এসছে সব। একটু অপেক্ষা করেন, এটা একটু লোড হোক। আপনারা আস্তে আস্তে আগান, ইনশাল্লাহ আরো ভালো কিছু শিখতে পারবেন। সময় যাইবে আস্তে আস্তে, তখন অনেক কিছুর সাথে পরিচিত হবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপর এইটা মানে এইটা এগুলো নিয়ে যদি ঘাটাঘাটি করেন, এই যে এখানে যেগুলো আছে দেখেন, এদের মানে ডিজাইন গুলো একদম প্রফেশনাল ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। আপনি এগুলো যদিও প্র্যাকটিস করেন একটা ধরে ধরে, মানে আপনি একটা ডিজাইন সম্পর্কে একটা কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে। এগুলো কিন্তু রেসপন্সিভ, এখানে রেসপন্সিভে ক্লিক করেন, দেখেন এগুলো কিন্তু রেসপন্সিভ, দেখছেন এগুলো রেসপন্সিভ, কোনো ধরনের কোনো ইয়া নাই, সব রেসপন্সিভ ওয়েবসাইট। এগুলো নিয়ে যে কাজ করতে পারেন, দেখতে পারেন এরা কিভাবে ডিজাইন করছে, আপনার ডিজাইনটাও মানে এরকম সুন্দর হবে। দেখেন আপনি এখান থেকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। আমি যদি আবার ডেস্কটপ মোডে যাই, তখন দেখবেন এখান থেকে মনে করেন আপনি এটা ক্লিক করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করলেন, এখানে আসলেন, আসার পর আপনার মতো করে কাস্টমাইজ করলেন। যেমন দা রিভলিউশন, এখানে জয়েন আস লেখেন, তাহলে কি হলো, এটা কাস্টমাইজ হয়ে গেল। তারপরে এখানে কালার, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করেন, মনে করেন এই দেখেন এখানে আপনি একটা কনসেপ্ট পাইলেন, কি কনসেপ্ট পাইলেন, কি এটা কেমনে দিছে, এটা কেমনে দিছে, এটা ডিভাইডেড দিয়ে দিছে। মনে করেন এই এই যে এই লেখাটাও আপনি ডিভাইডার দিয়ে এটার মধ্যে ঢুকে দিতে পারবেন। কিভাবে ঢুকাইতে পারবেন আমি যদি বলি, মানে ডিভাইডারের এক পাশে আপনি দিয়ে দিতে পারবেন এই লেখাটাকে। আসতেছে না কেন, আচ্ছা জয়েনার সেটে লিখলাম, তো লেখার পরে এই যে এই জায়গায় ডিভাইডার, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর জয়েনাস এইটাই পাশে থাকবে। এটার জন্য এই যে এখানে কি আছে, অ্যাড এলিমেন্ট, টেক্সটে যান, টেক্সটে যাওয়ার পর এখানে তো ডিভাইডার লেখা আছে, তো আপনি জাস্ট এখানে ডিভাইডার দ্বারা জয়েনাস দেন। জয়েনাস দিলে কি হবে, দুই পাশে দুইটা ইয়ে থাকবে। এটা যদি মনে করেন আমি এটা কেটে দিই, কেটে দিলাম, কেটে দেওয়ার পর এইটা মনে হয় এটা কাস্টম ইয়ে করা, মানে আপনি একদম সবকিছু একটা একটা করে দেখতে পারবেন এখান থেকে। রেসপন্সিভে যান, রেসপন্সিভে না, এটা হচ্ছে আপনার পজিশনে যান। এই দেখেন এটা কাস্টম উইথ ছোট, তো এই জন্য এটা এরকম হইতেছে আর কি। তা আপনি তো প্রথম বুঝবেন না, আপনি একদম সবকিছু এভাবে ধরবেন, ধরার পর একটার পর একটা যখন যাবেন, তখন আপনি নিজেই বুঝবেন কি রে এটা কোথায় দিছে, এটা কোথায় দিছে, সবকিছু বুঝবেন। এখন আমি যদি এটা ডিফল্ট করি, ডিফল্ট করলে দেখবেন একদম এই পর্যন্ত হয়ে গেছে। আর যদি আমি একটু কালারটা চেঞ্জ করি,
স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পর আচ্ছা টেক্সটের কালারটা চেঞ্জ হবে। আমি টেক্সটের কালারটা চেঞ্জ করলাম, মনে করেন সাদা দিলাম, দেখতে সুবিধা হবে। আমার কি ছিল, এক পাশে এরকম একটা বার্ড ছিল, এক পাশে লেখা ছিল, কিন্তু এখন তার লেখাটা মাঝখানে। আমি যদি লেখাটাকে এক পাশে আনতে হয়, আমি আবার কন্টেন্টে যাই, কন্টেন্টে যাওয়ার পর এখানে দেখেন যদি রাইট এলিমেন্ট দিই কি হয় একটু দেখেন। লুটতেছে না এটা, এটা এভাবে লেফট রাইটে দিলে আপনার লেখাটা কিন্তু, লেখার যে অ্যালাইনমেন্ট এটা কিন্তু চলে আসার কথা এখানে। তো ওইভাবেও দিতে পারেন, বা হচ্ছে যে আপনারা আপনাদের মতো করে এখান থেকে ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। দেখেন এরা এখানে এখানে ফুল কিন্তু খালি, তো এটা কি করছে, তো এটা ধরেন আপনি এই ফুল এটাকে ধরেন, ধরার পর দেখেন মিনিমাম যে হাইট আছে এটা হচ্ছে যে BH 100 দিছে, এই জন্য এটা এতটুকু হয়েছে। তা আপনারা বুঝতেছেন BH মানে নামে একটা জিনিস আছে, এটার যে পজিশন এটা কোথায় দিছে, মিডলে দিছে। এই হলো মানে আপনার এগুলা যত বেশি ঘাটাঘাটি করবেন, এখানে দেখেন এখানে কি করছে। আমরা যদি এই কলামটাকে ধরি, যদি অ্যাডভান্সে যাই, দেখবো যে দেখেন এখানে কি করছে 25% ওরা প্যাডিং মার্জিন দিয়ে দিছে, যার কারণে এটা ভিতরে 25% ঢুকে গেছে, এদিকে আর কোনো কিছু নেই। তারপরে এখানে রাখছে, রাখার পরে এখানে এই যে আইকনগুলো দিয়ে দিছে। তাহলে এই যে এদের ডিজাইনের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরাও চাইলে নিতে পারি এদের থেকে। দেখেন এখানে হোভার করছে, হোভার করার পর একটা কালার আসছে। তাহলে দেখি তো এরা এটা কিভাবে করছে, কিভাবে হোভার করার পর এইভাবে কালার আসে, তারপর এটাকে এত সুন্দর করে এই পাশে একটা দাগ দিছে। তাহলে দেখি তো এটা কিভাবে করছে। এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর এটাকে একটা হেডিং নিছে। আচ্ছা হেডিং নিছে, এটা তো আমিও তো পারি, কিন্তু পাশে এটা দাগ, এটা কিভাবে দিছে এটা দেখতে হবে। কিভাবে দেখি, আচ্ছা স্টাইলে যাই দেখি তো এটা কিভাবে করছে। আচ্ছা এখানে তো এই কালারটা দিছে, টাইপোগ্রাফও দিছে, কিন্তু পাশের এটা কিভাবে দিছে এটা তো বলতে পারতেছি না। আবার এখানে ভাঙি দেখেন কি রে এটা কি দিছে। আচ্ছা এখানে তো কোনো কিছু হইতেছে না। আচ্ছা অ্যাডভান্সে যাই দেখি কি আছে অ্যাডভান্স। এখন আপনি অ্যাডভান্সে গেলেন, যাওয়ার পর মানে আপনি জাস্ট এটা এভাবে চিন্তা করেন যে এটা কি, এটা একপাশে একটা বর্ডার টাইপের কোনো কিছু। তো আপনি বর্ডারে যান, এখান থেকে বর্ডারে যান, দেখেন এই যে বর্ডার দেখছেন, এই যে লেফট সাইডে 3 পিক্সেল বর্ডার দিছে। তাহলে আপনি বুঝলেন কি রে এখানে তো বর্ডার দিলে কাজ হয়, তাহলে এটা এইভাবে করছে, আমি ওইভাবে করতে পারবো আমার ডিজাইন আসলে। তারপর প্যাডিং দেখেন দুই পাশে কি দিছে, আপনার হচ্ছে লেফটে আর টপে ওরা হচ্ছে 1 EM মানে হচ্ছে মোটামুটি আপনার 5 পিক্সেল টাইপের, এই টাইপের একটা প্যাডিং দিছে। তারপর কি এখানে হোভার করলে মানে মাউস দিলে মানে হোভার করলে এই ফুল বক্সটার মধ্যে একটা কালার চলে আসে, তারপর উপর দিয়ে সাদা, নিচ দিয়ে কালার আসে। এটা কিভাবে করছে, এখন এটা কিভাবে বুঝবেন। এখন এবার এটা হচ্ছে তো হেডিং এর ব্যাপার গেল। এখন এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা বক্স মানে কি এটা একটা কলামের মধ্যে আছে, তার মানে কি কাহিনীটা তো কলামের মধ্যে করছে। দেখি তো একটা কি আছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এবার কোথায় যাবেন, আপনার স্টাইলে গেলেন, স্টাইলে যাওয়ার পর এই কি রে ব্যাকগ্রাউন্ড কালার কি দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে, কিন্তু এখানে তো কিছু শো করতেছে না। আচ্ছা দেখি তো আর একটু ওভারলেতে একটু যাই তো, তারপর হোভারে যাই তো, কি হোভারে তো কোনো কিছু নাই। আচ্ছা ঠিক আছে হোভারে নাই, তাহলে আমি আবার ব্যাকগ্রাউন্ডে যাই। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে কি আছে হোভারে, এই দেখেন কিরে হোভারে তো কি দিছে, আমরা তো এটাই ব্যবহার করি ব্যাকগ্রাউন্ড ক্লাসিকটা, এরা কি দিছে গ্রেডিয়েন্ট দিছে। হিরে গ্রেডিয়েন্ট কেমনে দিল, এখানে তো ক্লাসিক দিলে তো কালার একটা, কিন্তু গ্রেডিয়েন্ট দিলে কালার দুইটা। আচ্ছা এখানে যেহেতু নিচে কালার এটা আছে, এই হোভার করার পর কি কালার এটা আসছে। আচ্ছা আমি একটু চেঞ্জ করি চাই তো এখানে অন্য কালার আসতেছে কিনা। মনে করেন আমি কমলা বা লাল টাইপের কালার এটা দিলাম, দেখি তো এই কিরে কালার তো চেঞ্জ হয়েছে। তা আপনারা যদি এভাবে মানে এগুলো একদম খুঁটি 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 দেখেন, এরকম মনে করেন আপনার একটা দেখলেন, দেখি নিজে নিচে দিয়ে আরেকটা বানাইলেন, এরকম করি। তো এরকম করে যদি আপনি এদিকে টেমপ্লেট গুলো যদি বানাইতে পারেন, দেখেন কি একটা স্ট্যান্ডার্ড মানে এদের কোয়ালিটি, তাহলে আপনার যে ডিজাইন কনসেপ্ট এগুলো কিন্তু বাড়বে। আর আপনি যদি ওই যে শুধু করলাম এই দেখলাম না দিচ্ছে একটা বানাইলাম নিজের মতো করি, তাহলে কিন্তু আপনার ডিজাইনের যে কনসেপ্ট বানানোর যে ওটা কিন্তু কখনো বাড়বে না।
আপনারা এখান থেকে ফুল একটা ওয়েবসাইট কিন্তু এদের থেকে টেমপ্লেট নিয়ে জাস্ট কাস্টমাইজ করে লেখাগুলো চেঞ্জ করে আপনাদের জন্য কিন্তু বানাই ফেলতে পারবেন। বুঝে আসছে? পারবেন তো? আপনারা এইভাবে একটা টেমপ্লেট ধরবেন, তারপর ওরা কিভাবে বানাইছে ওইটা নিজে নিজে আরেকবার দেখে দেখে বানাবেন। এতটুকু করতে পারবেন? পারবো, বুঝতে পারছি এবার। অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিস মানে কোন কোন জিনিসগুলো পরিবর্তন করছে ওই জিনিসগুলো আগে দেখবো, দেখার পর নিজের মতো করে একটা ওইরকম ভাবে মানে ওই জিনিসটাকে আবার নিজে যে একদম জিরো থেকে তৈরি করবো এরকম করা না, অর্থাৎ একদম পুরো খালি একটা ওয়েবসাইট থেকে ওটা নিজে নিজে তৈরি করবো। প্রয়োজন এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো যে যেগুলো করতে ওই জিনিসগুলো আমরা একটু ইয়ে করে রাখবো, বা হচ্ছে এটা ফ্রি ভিউ দিয়ে আপনি আবার একটা বানাইলেন, প্রথমে একবার দেখেন, দেখার পর কিভাবে দিচ্ছে না দেখলে দেখেন, দেখি দেখি বানান, মানে ভিতরে কি আছে এটা দেখেন। মনে করেন আপনি 5টা এরকম ভিতরে দেখি বানাই, নিজে তারপর একটা বানাইলেন না দেখে, মানে ভিতরে কি আছে ওই এলিমেন্ট গুলো না দেখে বানাইলেন, তখন আপনার ডিজাইনের যে কনসেপ্ট, ডিজাইনের যে ব্যাপার স্যাপার এগুলো অনেক হাই লেভেলে চলে যাবে। যদি বিশ্বাস না হয় নিজে একটা করেন, করে দেখেন, দেখার পর যদি না হয় আমার বলিয়েন যে এ বলছে যে এটা ফাউ কথা বলছে, হয়নি। বুঝতে পারছি? অর্থাৎ এটা হচ্ছে আমরা যে আগে রেডিমেড করছিলাম, আমরা যে একটা তৈরি করছি, ওরা যে এটা সবগুলো তৈরি করে দিছে, আমরা এখান থেকে ভিতরে কিভাবে করছে ওই জিনিসগুলো এখান থেকে আমরা শিখতে পারবো। দেখবেন তাহলে আপনি যে কোনো ডিজাইন দেখলে তখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, আপনার আইডিয়া ভালো হবে, না এটা তো ওরাই ভেবে করছে কিন্তু আমি তো একবার এরকম একটা করছিলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তো এরকম জিনিস আসলে এটারও তো এইভাবে সিস্টেম দিতে হবে, এরকম আসলে তো এইভাবে করতে হবে। এই জিনিসগুলো যখন আপনি শিখে যাবেন তখন আপনার জন্য যে কোনো ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে বানানো ইজি। আর এলিমেন্টর যদি ভালো করে পারেন যে কোনো ওয়েবসাইট কোনো ব্যাপার না। এলিমেন্টরের এত বেশি পাওয়ারফুল এখন এলিমেন্টর, বললাম না, আর মানে সবকিছু একদম থিম পর্যন্ত বানাই ফেলতে পারেন এলিমেন্টর দিয়ে। ওই যে হেডার বানাইলেন, ফুটার বানাইলেন না, তো ওগুলো কিভাবে বানাইলেন, এগুলো হচ্ছে আপনার এলিমেন্টর দিয়েই বানাইছেন। হেডার ফুটার আপনার কি লাগে সবকিছু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। আমি একটা ছোট ভাইয়ের সাথে আমাদের সীতাকুণ্ডারি ওর সাথে কথা বলছিলাম, ও বলছে যে আপনার যদি এলিমেন্টরটা ভালো করে আয়ত্ত করতে পারবেন আপনার সিএমএস এর সবগুলাই আপনার ভালো করে করতে পারবেন। এমনকি আমি ওনাকে মানে বলছিলাম আর কি যে এখন সপ্তাহের ডিমান্ডেবল যে শপি ব্যাংক বলে, তো শপি ব্যাংক এগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি যখন আগে এটা ক্লিয়ার করে ফেলতে পারবেন আপনার জন্য ওগুলো আরো সহজ হয়ে যাবে, আপনি ওগুলা মানে অল্প দিনে শেষ করে ফেলতে পারবেন, ওগুলো আপনি আস্তে আস্তে তখন আরো আপডেট করতে পারবেন। আপনি এটা যদি ভালো করে আপনি একটা জিনিস মনে রাখবেন, আমাকে মানে ওই এই জিনিসটা বলতে পারে যে মানে এই জিনিসটা সবচেয়ে ভালো করে করতে পারলে তাহলে আপনার জন্য 4-5টা টপিক মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটাকে আমি বলি নাই আপনাদেরকে, সেম কথাগুলো মানে আমি যতজনের সাথে কথা বলি, মানে আমি এই পর্যন্ত আমাদের সীতাকুণ্ডের মানে যারা এই কাজগুলো করে আমি তাদের সাথে মোটামুটি কথা বলি, যে কথা বললে তো এক একজন থেকে এক একটা জিনিস জানা যায়। দেখি যে তোমার কথাগুলো ওরা ইয়া বলে, আমি তো হ্যাঁ আমার মেন্টর ওই জিনিসগুলো বলছে যে ও এই কথাগুলো সবসময় বলে, মানে আমাদের যখনই ক্লাস হয় ও কথাগুলো বারবার রিপিট করে, যেটা নিয়ে আসেন ওটাতে যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে আপনার জন্য সবগুলো আপনি পরবর্তীতে এগুলোকে আপডেট করতে পারবেন, এটা বলে। এটাই মানে একটা ভালো করে শিখলে মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন প্রথম আমি এখানে আপনাদেরকে দেখাই, এই যে এখানে ইউটিউবে সার্চ দিলে মানে আমি প্রথম ল্যান্ডিং পেজের কথা যখন শুনি তখন আমি ইউটিউবে সার্চ দিচ্ছি ল্যান্ডিং পেজ এলিমেন্টর, এটা দেওয়ার পর একটা ল্যান্ডিং পেজ আসবে। এই যে এই ল্যান্ডিং পেজটা আছে না 33 মিনিটের, এটা বানাইতে আমার 3 দিন নাকি 4 দিন সময় লাগছে এইটা বানাইতে। আমি এটা যে উনি যা যা করছে আমি তা করছি, উনি যা যা করছে আমি তা করছি, মানে আমি মানে কি ওনারা তো মানে এখন তো বুঝি যে আসলে কোনটা, কিন্তু যখন শুরু করছি মানে এত স্পিডে গেছে, হাইরে আল্লাহ আমার মানে খবর হয়ে গেছে। কিন্তু 3 দিন পরে যখন আমি বানাইছি আমার থেকে মানে কি যে একটা ভালো লাগছে সেটা মানে বুঝাইতে পারবো না আপনাদেরকে। মানে আমি একটা ল্যান্ডিং পেজ বানাইছি লোকাল হোস্ট দিয়ে, এই যে লোকাল হোস্ট আপনাদেরকে দেখাইতেছি, এই লোকাল হোস্ট এটার কনসেপ্ট ক্লিয়ার হইতে আমার কত কষ্ট হয়েছে মানে এখন তো মানে বুঝি। কিন্তু এই যে মানে আমি তো কারো চিনি না, মানে একটা যে প্রবলেমে পড়লে কারো যে বলবো ভাই এটা পারতেছি না যদি একটু দেখেন, কেউ ছিল না, আমি মানে কেউ ওরকম ইয়ে করতো না। ওই এক ভাই ছিল, ওনারে এই যে 7-10 দিন পরে একদিন উনি ব্যস্ত, তো বুঝেন তো মানে নতুন অবস্থা আপনারা কেউ পাত্তা দিবে না। না আপনি যখন একটা কাজ দেখাইতে পারবেন তখন ওই যেগুলো আপনারা পাত্তা দেয় নাই ওই মানুষগুলো আসি আবার আপনারে মানে এই কিরে সাইফুল এটা করতেছ, আরে ভাইয়া তো একসময় এটা করছিলাম, এগুলো বলবে। কিন্তু আপনি একটা পর্যায়ে যাওয়ার সময় মানুষ কিন্তু আপনারা কেউ সহযোগিতা করবে না, এটা মানে একদম বাস্তব কথা।
মানে একটা উপরে উঠতে আপনি কেউ চাইবে না যে তুমি উপরে উঠো, এটা কেউ চাই না। মানে খুব কম মানুষ আছে যে আপনারা উপরে উঠতে সাহায্য করে। প্রত্যেকটা মানুষ আমার নিচে থাকুক, আমার নিচে থাকতে এত ভালো। কিন্তু এই কনসেপ্টটা একটা ভুল কনসেপ্ট। আল্লাহ যারা উপরে তুলবে, আপনি সারাদিন ফিস দিয়ে টানে দেখলেও দরকার প্রয়োজনে ফ্যান খুলিয়ে ও উপরে উঠে যাবে, আপনি ওই ফ্যানটা ধরে রাখবেন, আর কোনো কিছু না। মানে আল্লাহ আপনারা উঠাইতে চাইতেছে, কে আপনারা ধরে রাখবে এখানে? আপনি চেষ্টা করতেছেন, আল্লাহ আপনারা উপরে তুলবে, কোনো সন্দেহ নাই। বরাবর চেষ্টা করেন। আজকে হয় নাই, হবে 1 মাস পরে, 1 মাস পরে হয় নাই, 2 মাস পরে হবে। কিন্তু দেখবেন কেউ সাপোর্ট দিতেছে না, হতাশ হওয়ার দরকার নাই। আরে বেটা তুই সাপোর্ট দিস না, কোনো সমস্যা নাই, আমার আল্লাহ তো আছে। হয়তো ঠিক আছে, আমার হয়তো যেখানে আমি হয়তো 2 মিনিট এটা পারতাম, আমার 2 ঘন্টা সময় গেছে, কোনো সমস্যা নাই। আমি 2 ঘন্টাতে এটাই খুঁজতে গিয়ে আরো অনেক কিছু শিখছি। আপনাদেরকে স্টিকি হেডার দেখাইছি না ওই দিন, এই যে স্টিকি হেডার, এই যে এই জিনিসটা দেখাইছি না। আমার ফুল রমজানের একদিন রাত, পুরা রাত, একদিন পুরা সকাল, আমার মাজা ব্যথা হয়ে গেছে। কিন্তু এটা কেমনে এভাবে করি, এর নিচে দিয়ে লেখাগুলো দেখা যায়, এটা বাইর করতে পারিনি আমি। কিন্তু পরে যখন ঘুম থেকে উঠি আবার চেষ্টা করছি, তখন হচ্ছে কি যে এটা তো একদম সহজ না, শুধু এখান থেকে ধরিয়ে তারপর এখান থেকে এটার হাইট যতটুকু আছে এর অ্যাডভান্সের এটার নামাই দেবো, কাশের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবো। কিন্তু এই জিনিসটা করতে আমার 2 দিন, মানে এক মনে করেন মানে অনেকক্ষণ সময় লাগছে, 1 রাত 1 সকাল। তা আমার এটা হয়েছে না, আমি কারো পাই না। এখন কি করবো? ইউটিউবে আছি না, আমি বুঝতেছি না আসলে কেমনে করতেছি। আবার এইটাতে কি বলে, এটার নামও তো আমি জানতাম না। এই যে ট্রান্সপারেন্ট নামে জিনিস আছে, তারপর হচ্ছে যে আমি একটা জিনিস তোমার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরো আমি একটা ধরো যে ওখান থেকে যে প্র্যাকটিস গুলো করতে যাবো, আমি প্রত্যেকটা টুলস এর কাজগুলো আমি একটু দেখলে তো এটা মনে হয় ভালো হবে না। কারণ যদি আমি প্রত্যেকটা টুলস গুলো যে পাশে যে এলিমেন্টারের যে ইয়াগুলো দেওয়া আছে, উইজার্ড গুলো দেওয়া আছে, উইজার্ড সবগুলো যদি একটু ব্যবহার গুলো দেখি ওখানে কিভাবে কাজগুলো করছে, তাহলে তো মনে হয় পরবর্তী যদি কোনো কাজগুলো করতে যায় তাহলে তো এই জিনিসটা আরো অনেক ইজি হয়ে যাবে না? তো এইটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। মানে এটা হচ্ছে আমার অপিনিয়ন, আপনি দেখতে পারেন, সেটাতে আমার কোনো সমস্যা নাই। মানে এটা হচ্ছে আপনি কাজ করতে গিয়ে আটকে যাওয়ার পর যে জিনিসে শিখতে পারবেন ওইটাই আপনার বেশি মনে থাকবে। আপনি যদি ওইভাবে প্রত্যেকটা এলিমেন্ট ধরে দেখেন, আসলে এটা যত ইফেক্টিভ, এর থেকে বেশি ইফেক্টিভ আমার কাছে মনে হয় যে মানে কাজ করতে গিয়ে আমার যে এলিমেন্টটা দরকার ওই এলিমেন্টটা যদি আমি শিখি। এটা হচ্ছে আমার অপিনিয়ন, বা আমি যেভাবে শিখি আমার এভাবে মনে হয়েছে। তবে এক একজনের শিখার ধরনটা এক রকম, সেটা আপ টু ইউ। মানে আপনি যদি এভাবে চান, আমি আপনাকে নিষেধ করতে পারবো না, আপনি চাইলে ট্রাই করতে পারেন। ওটা তো অবশ্যই যে ওটা তো আটকা বললো তো এটা আবার শিখতে পারবো, সেটা ঠিক আছে, কিন্তু আমার তো আইডিয়া নিতে হবে না। এখন তো ধরো আইডিয়াটা এখন আমার কাছে আইডিয়া নিতে হবে। হ্যাঁ, আইডিয়াটা কোথা থেকে নেবেন? শিখতে গিয়ে আপনার দরকার হবে, যেটা দরকার হবে ওইটা দিয়ে দেখবেন। না পারলে তো আপনাদের তো একটা মানে জিজ্ঞেস করার তো আপনাদের মানুষ আছে। আমার তো এটা ছিল না, আপনাদের তো জিজ্ঞেস করার মানুষ আছে, আমার তো এটা ছিল না, এই জন্য আমার বেশি কষ্ট হয়েছে। আপনাদের তো কষ্ট হবে না, না জানলে বলবেন, 1 মিনিটে সলভ হয়ে যাবে। এটা নাম বলে দিলাম, গুগল করেন, এটা দিয়ে করেন, কিওয়ার্ড সহ দিয়ে দিলাম, আপনার প্রবলেম সলভ। এই আর কি। তা আপনারা এগুলো একটু দেখেন। আর সকালের যে ব্যাপারটা, আজকে তো রবিবার, আপনাদের সাথে তাহলে সকালবেলা আরেকটা থিম নিয়ে আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে বুধবার ইনশাল্লাহ। আরেকটা থিমের ইয়েটা দেখাবো। একটা থিমের কারিশমা যদি বুঝতে পারেন কিভাবে হয়, কি করতে হয়, যে কোনো ধরনের থিম আপনি কাজ করতে পারবেন। এটা নিয়ে মানে চিন্তা করার কোনো কারণ নেই, সবকিছু করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট একটা ভালো করে শিখেন, একটা শিখলে একটার আইডিয়া কাজে লাগাই, বাকিগুলোতে সিস্টেম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আর কি। আজকে অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে, অনেক বিষয় নিয়ে আসলে কথা হয়েছে, কাজটা একটু হয়েছে, তবে ওইটা একটু আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন। এই আর কি। কারো প্রশ্ন থাকলেও বলতে পারেন, সমস্যা নাই। কারো প্রশ্ন আছে কোনো? আর না থাকলে দোয়া ইনশাআল্লাহ করেন, সমস্যা নেই। আমি সবসময় প্রস্তুত আপনাদের সাথে কথা বলতে। এই আর কি। আপনি আর জানেন কিনা জানি না,
থিমের যে ব্যাপারটা এটা আমি শুধু আপনাদেরকে দেখাইছি, আমি আর কাউরে দেখাইনি। মানে এখানে আপনারা যারা আছেন, মানে সাইফুল ভাই আমার শিক্ষক, আফজাল ভাইও আমার শিক্ষক, মানে দুইজন শিক্ষক কিন্তু আমার সামনে, তারপর আপনি আমার বড় ভাই, মানে সবাই, আর দুইজন আছে ছোট ভাই, একজন হচ্ছে ক্লাসমেট। মানে আপনারা এই বেসটা হচ্ছে যে আমার একদম কাছের, মানে এরকম কেউ নেই যারা আমি চিনি না। এই আমার মানে সর্বোচ্চটা থাকবে আমি যতটুকু জানি বা যতটুকু রিসোর্স আপনাদেরকে দেওয়া যায়, এটা আমি চেষ্টা করতেছি। তা আপনারা একটু সময় নিয়ে বা হচ্ছে ওইটা একটু মন মানসিকতা ভাবে একটু ইয়ে রাখবেন যে সময় যাক, যাতে একটা জিনিস শিখতে পারি, সময় যাক শিখতে পারি। ইভেন HTML CSS যে জিনিসগুলো দেখাইছি, অ্যাটলিস্ট আপনাদের এমন একটা যোগ্যতা থাকতে হবে। এটা আমি আগে আমার এখানে জাস্ট আমি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এটা আমার কন্টেন্টে আছে, আমি আমার কন্টেন্টে মানে আমার প্রতিশ্রুতি যেটা, ওটা আমি কিন্তু ফিল আপ করতেছি। কেউ বলতে পারবে না আমি এই কন্টেন্টটা দেখাবো বলে দেখাই নেই, এটা কিন্তু কেউ বলতে পারবে না, আমি ওই স্কোপ রাখি নেই। আমি যা বলছি আপনারা ওইটা দেখে বুঝে শুনে আসছেন, আমারও ধরার কোনো ওয়ে নাই আপনাদের। আমি আপনাদের যা বলছি তা তো দিবই, এখন চেষ্টা করতেছি যা বলি নাই তাও দেওয়ার। মানে আপনারা যাতে HTML CSS দিয়ে, যাতে এই যে এলিমেন্টর দিয়ে যেরকম সেকশন নেন তারপর এরকম বানাই ফেলতে পারেন, অ্যাটলিস্ট যাতে এরকম একটা জিনিস এক সেকশন যাতে বানাইতে পারেন, অ্যাটলিস্ট ওই চেষ্টাটা আমি করবো, মানে আপনাদেরকে HTML CSS দিয়ে এই জিনিসটা শেখানোর জন্য। আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা জাস্ট একটু কন্টিনিউ করবেন আমার সাথে, এই আর কি। তো দোয়া করবেন সবাই, অনেক কথা হইলো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।